বেটা নিচে যখন যাবি কাপটা নিয়ে গিয়ে রেখে দিবি তো নিচে। আমি পারবো না, নিজের কাজ নিজে করে নাও। তোর মতো ছেলে যেন আল্লাহ কাউকে না দেয় রে, এত কুঁড়ে রে। হ্যাঁ, তুই শালা বাপের খেছিস আর বোনের মোষ তারাইছিস রে। বনের মোষ? বনের মোষটা আবার কি গো? ও আমি তো বলতে ভুল করে দিলাম, ওটা মোষ লয়, ওটা বোনের মোষিনি। শালা একটা মেয়ের জন্য গোটা জীবনকে বরবাদ করলি রে। পাশের পাড়ার হোঁদল কুতকুতের বিটি, হ্যাঁ, একসময় আমার মাকে লাইন মানে আমি বরবাদ হয়ে গেলাম, আর এখন ওর বিটিকে তুই লাইন মারছিস, তার মানে তুইও বরবাদ হয়ে যাবি। ওই বাপ, তুমি যা করো করো, ওর জন্য তুমি বদনাম করবে না। তুমি জানো ও আমার জন্য কত কি করেছে? ও এমন কি করেছে তোর জন্য যেটা আমি করতে পারিনি? ও আমাকে ফুচকা খাইন ছিল। এই মাদার জাত, আর আমি যে সারা জীবন ভাতটা খোয়াইলাম সেইটা কি হলো? ভাত? ভাত আবার তুমি আমাকে কখন খাইনছো গো? ভাত তো আমার সারা জীবন মা রান্না করে খুইনছে। এই তুই তো আচ্ছা আটকুড়ো ছেলে বটিস, আর টাকাটা কে নিয়ে এসছে কামিনে? টাকা? তুমি টাকার কথা বললে? রুজির মালিক তো আল্লাহ। তুমি এতে কি মহান কাজ করলে? খুইনছে তো আমাকে আল্লাহ। বারে বেটা, মানছি খুইনছে আল্লাহ, কিন্তু আমি যে মেহনতটা করলাম সে মেহনতটা ভুলে গেলি তুই। তুমি নিজের মেহনতের কথা বলছো, আর আমি কত মেহনত করেছি জানো ওই মেয়েটাকে পটানোর জন্য, আর সেই মেয়েটাকে তুমি বদনাম করছো। মা আমি অফিস যাচ্ছি। পাশের ঘরে হোড়ল কুমারের বেটা কোমল কুমারকে দেখ, যার ডাক নাম বাবর। তোর থেকে 2.5 বছরের ছোট, মাসে 25,000 টাকা করে মাইনে পায়, আর তুই এখনো বাপের কাঁধে বসে শালা খাবার গুলা ধ্বংস করছিস। পাশের বাড়ির লোককে দেখতে হবে না, তোমার ফুপোই তো ভাই নাজির কুমারকে দেখো, তোমার থেকে 4 বছরের ছোট, ট্রেনের লোগো পাইলট। সেই ট্রেনে তুমি ঝালমুড়ি দিচ্ছ, সেইটি আমার জবাব চাই। কেন বলো? ও এবার আমাকে তুখে জবাব দিতে হবে নাকি? হ্যাঁ, আরে ঝাল মুড়ি বিচি আর যা করি রে, তুখে কমসে কম খাইন দাইন বড় তো করেছি রে। আর তোমার ঝালমুড়ি পয়সা খেয়ে মজা নাই। এই মা, সকাল সকাল এত তাড়াতাড়ি চুলা ধরিয়ে দিলে, খাসির মাংস টাংস রান্না টান্না করবে নাকি? করো করো, ভালো করে আজকে জমিনে ভাতটা খাবো। বাতালি দিতে এই শালা ছাড়বে না। এখনই বলছে তোমার পয়সায় মজা নাই, আর এখনই বলছে খাসির মাংস দিয়ে ভাত খাবো জমিনে। হ্যাঁ শালা চশমখোর। কথাটা কি বললাম ভালো করে বুঝো। আজকে দিন খেয়ে নি, আমি কাল থেকে খাবো না বলেছি। তুই কখন বললি বে কাল যে আমি বুঝবো? ও বলি নাই, তাহলে এখনই বলে দিছি, কায়া কাললো কাল। বেশ শালা ওইটা কয়েকটা কাল হয়। চলো হ্যালো গাইস, তো ফাইনালি ভিডিও শেষ। আর আমরা এইবার ভিডিওতে মানে সামাজিক টাইপের জিনিসগুলো তুলে ধরবো। যেমন কি দেখতে পেলে তোমরা যে এই ভিডিওতে আমরা করেছি যে একটা ছেলে, হ্যাঁ যেটা সমাজে ঘটছে আর কি, সমাজে যে একটা ছেলে, বাপ একটা ছেলের পেছনে এত মেহনত করেছে কিন্তু বাপকে কদর দেয় না, মানে বাপ যেটা করছে কিছু ছেলে মনেই করে না। তো তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে আমাদের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের ইউটিউবে মেহনত করা প্রায় 1.5 বছর হয়ে গেল, এখনও অবধি যে হিসাবে আমরা মেহনত করেছি সেই হিসাবে রেজাল্টটা পাইনি। তো তোমরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো। ছেলে মেয়েদের কিন্তু বলছি, বাবা মাকে কোনোদিন ফেলবে না। বাবা মাকে দেখবে, বিয়ে করে অনেক ঝুনাই তো বাবা মাকে ভুলে যায় বউ পেয়ে, কিন্তু বউ পেয়ে ভুলবে না। সবসময় আগে নিজের বাবা মায়ের খেয়াল রাখবে, তাও তো বউকে খেয়াল রাখবে। তো বাস, তো এতটাই। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো।